শুধু ক্ষমতার ভারসাম্যের জন্য সংস্কার নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য সেবার বিষয়েও প্রস্তাবনা দেওয়া উচিত বললেন তারেক রহমান। অহেতুক সমালোচনা না করার আহ্বান। সরকার ব্যবস্থা করতে হবে, অবশ্যই করতে হবে নিরপেক্ষ নির্বাচনে, কিন্তু সেটি কি শুধু সংস্কার? বাজারের ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এটি কি সংস্কার নয়? সংস্কার করে নির্ধারিত সময়েই নির্বাচন সম্ভব বললেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের ব্যাপারে সকলকে এক সিদ্ধান্তে আসার আহ্বান। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব, কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে। সুধা সদন সহ শেখ হাসিনা রেহানা পরিবারের 8টি ফ্ল্যাট প্লট জব্দ। সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্টে থাকা 635 কোটি টাকাও অবরুদ্ধ। অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বাম সংগঠনের পদযাত্রায় পুলিশের বাধা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে বিএলএ বিচ্ছিন্নতাবাদীদের হামলা, অন্তত 6 সেনা সদস্য নিহত, শতাধিক যাত্রীকে জিম্মি। স্বাধীনতা দিবসের রাতে প্রথম দ্বিপাক্ষিক সফরে বেইজিং যাবেন ডক্টর ইউনূস। চীনের সাথে সম্পর্ক উন্নয়নকে ইতিবাচক বলছেন 75% বাংলাদেশি। প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সি সহ 3টি পদ্ধতি নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত।